স্বাগত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ ছাড়াই শেষ হলো বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যকার বৈঠকটি। আলাস্কায় দীর্ঘ ৩ ঘন্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, চুক্তি না হলেও আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। অপরদিকে পুতিন জানান, যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিকভাবে আগ্রহী, তবে এজন্য যুদ্ধের মূল কারণগুলো নিরসন দরকার। ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে 2023 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই পরোয়ানা মাথায় নিয়েই খোদ মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আলাস্কার এলমেলডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে স্থানীয় সময় শুক্রবার অবতরণ করেন রুশ প্রেসিডেন্ট। লাল গালিচায় হেঁটে এসে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে থাকা ট্রাম্পের কাছে গিয়ে বললেন, হ্যালো প্রতিবেশী। এরপর হাত মেলান দুই নেতা, সৌহার্দ্যের সাথে স্পর্শ করলেন একে অন্যের বাহু। দুই পরাশক্তির পরস্পরের প্রতি আন্তরিকতার এই বহিঃপ্রকাশ যেন সৃষ্টি করল ঐতিহাসিক এক মুহূর্ত। শুভেচ্ছা বিনিময় শেষে নিজ গাড়িতে না উঠে ট্রাম্পের ডাকে তার গাড়িতে উঠে বসেন পুতিন। এর মাধ্যমে পুতিন যেন বিশ্বাস ও সৌজন্যের বার্তা দিলেন ট্রাম্পকে। আলোচনার শুরুতে এমন প্রতীকী বার্তা প্রেরণ একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা পুতিনকে আলোচনায় এগিয়ে রাখবে। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:08 আনকোরেজ মার্কিন সামরিক ঘাঁটিতে বহুল প্রতীক্ষিত বৈঠকে বসেন ট্রাম্প পুতিন। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই বৈঠকে ট্রাম্পের সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে পুতিনের সাথে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং পুতিনের সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ। আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুইজন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনো কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে। এই বিষয়ে ইউক্রেন ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধবন্ধে তিনি আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যুদ্ধ শুরুর মূল কারণগুলো নিরসন করতে হবে। সম্মেলনের শেষে ট্রাম্প পরবর্তী সাক্ষাতের কথা উল্লেখ করলে মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের আহ্বান জানান পুতিন। বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে 10/10 দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া আগামীতে রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসবে এবং সেই আলোচনায় পুতিন ও জেলেনস্কি দুজনেই থাকবেন বলে উল্লেখ করেন ট্রাম্প। আলাস্কায় বৈঠকে পুতিন ও ট্রাম্পের মধ্যে খুব ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বিল ক্লিন্টন রোম সংবিধিতে স্বাক্ষরের 2 বছর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধের সঙ্গে ওয়াশিংটনের সব ধরনের সম্পৃক্ততার অবসান ঘটান। ফলে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা থাকলেও তা কার্যকরে যুক্তরাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা নেই। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করে নিজেই নিজের তদবির করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের একটি পত্রিকার বরাত দিয়ে এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গের সঙ্গে ফোনে শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্প শান্তির জন্য নোবেল পুরস্কার চান। যদিও প্রকাশিত সংবাদে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের কথা উল্লেখ করা হয়েছে, তবে এই প্রসঙ্গে নোবেল কমিটি বা হোয়াইট হাউসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইসরায়েল, পাকিস্তান, কম্বোডিয়া, আজারবাইজান ও আর্মেনিয়া নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করে। অবরুদ্ধ গাজায় শুক্রবার হামলা চালিয়ে অন্তত 51 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছেন 369 জন। 2023 সালের অক্টোবরে আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে 62,000-এর কাছাকাছি পৌঁছেছে। এদিন অনাহারে আরও একজন শিশু মারা গেছে। এতে গাজায় ক্ষুধাজনিত কারণে মৃত্যু বেড়ে 240 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছে 107 শিশু।
গাজা সিটির বিভিন্ন অঞ্চলে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে জরুরি সহায়তা কর্মীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এতে ওই অঞ্চলের জরুরি সেবা ব্যাপক হারে বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষের দিক থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ নিতে গিয়ে কমপক্ষে 1760 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত 250 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে শুধু খাইবার পাখতুনখাওয়ায় প্রাণ গেছে অন্তত 200 জনের। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, প্লাবনে বহু ঘরবাড়ি ভেসে গেছে এবং একাধিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্যার কারণে বুনের জেলায় 300 স্কুল ছাত্র সহ 2000-এর বেশি আটকা পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। পরিস্থিতি এখনও অনিশ্চিত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বুনের জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, 21শে আগস্ট পর্যন্ত ওই এলাকায় মাঝে মধ্যে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলছে, পর্যাপ্ত সহায়তা না পেলে পরিস্থিতি পূর্ণাঙ্গ বিপর্যয়ের রূপ নিতে পারে। সংস্থাটি জানিয়েছে, রাখাইনে দ্রুত বাড়তে থাকা বাস্তুচ্যুত মানুষকে খাবার সরবরাহের চেষ্টা করছে তারা। খাদ্য সংকটে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছে 2012 সালের সংঘর্ষে সর্বস্ব হারানো প্রায় 1,40,000 রোহিঙ্গা মুসলিম। খাদ্য অভাবে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে। এই অবস্থায় কচু সেদ্ধ ও লতা পাতা খেয়ে জীবন ধারণ করছেন আশ্রয় শিবিরের বাসিন্দারা। চলতি বছর WFPর বৈশ্বিক তহবিল গত বছরের তুলনায় 60% কমে গেছে। ফলে মিয়ানমারের তীব্র খাদ্য সংকটে থাকা মানুষের মাত্র 20%কে সাহায্য করতে পারছে সংস্থাটি। ঐতিহ্যবাহী ফুল উৎসবে মেতেছে কলম্বিয়ার ছোট্ট শহর মেডেলিন। নজর কাড়া নকশার ফুলের ডালি নিয়ে সপ্তাহব্যাপী আয়োজনে চমক দিচ্ছেন স্থানীয়রা। ফুলের সৌন্দর্য উপভোগ করতে এই সময়ে পর্যটন নগরীতে পরিণত হয় মেডেলিন। এই প্যারেডে অংশ নেয়া এক একজনের কাঁধ যেন ফুলের বাগান। সেখানে লাল, হলুদ, বেগুনি রঙের ফুলের সমারোহ, বাতাসে ফুলের মিষ্টি গন্ধ। বাদ্যের তালে তালে প্যারেডে অংশ নেওয়া মানুষ এগোচ্ছে সারি সারি। এটা এমন এক উৎসব যেখানে ফুলই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একমাত্র ভাষা। স্থানীয় বাসিন্দাদের হাতের ছোঁয়ায় বাহারি ফুলগুলো নজর কাড়া শিল্পকর্মে রূপ নেয়। 6 দশকেরও বেশি পুরনো এ ঐতিহ্যবাহী আয়োজন করা হয় চির বসন্তের শহর মেডেলিনে। আমার নারীর আমল থেকে এই ঐতিহ্য চলে আসছে। এখানকার নারী কৃষকরাই মূলত এই অসাধারণ ঐতিহ্যের ধারক। এক একটি ডালি সাজাতে 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। 100-150 কেজি ওজনের প্রত্যেকটি ডালি নিয়ে প্যারেডে নামেন কলম্বিয়ানরা। মূলত শহরটিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে 1957 সালে এ উদ্যোগ নেওয়া হয়। ফুল উৎপাদনের জন্য জনপ্রিয় এ শহরটিকে ফুল দিয়েই পরিচিতি দিতে চেয়েছিল কর্তৃপক্ষ। বহু বছর ধরে এই শহর সহিংসতার জন্য পরিচিত ছিল, কিন্তু এই সাংস্কৃতিক আয়োজনটি শহরের ভাবমূর্তি বদলে দিয়েছে। এখন উৎসবের শহর বলেই বেশি পরিচিত আমাদের এলাকা। ঐতিহ্যবাহী নাচ, গান আর ফুলের সৌন্দর্য উপভোগে প্রতি বছরই হাজারো পর্যটক ছুটে আসে ছোট্ট শহরটিতে। নেদারল্যান্ডসের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ফুল উৎপাদনকারী দেশ কলম্বিয়া। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 50% অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের পর থেকে বেশ বিপাকে পড়েছেন কাশ্মীরের হস্তশিল্প কারিগররা। শুল্ক বৃদ্ধির কারণে এই খাতের রপ্তানিতে বড় ধাক্কা খাওয়ার সংখ্যা ব্যবসায়ীদের। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর কাশ্মীর, সেখানকার অর্থনীতির মেরুদণ্ড পর্যটন শিল্প। তবে উপত্যকাটির অর্থনীতিতে অনেকাংশে অবদান রেখেছে ঐতিহ্যবাহী হস্তশিল্প ও কৃষি। সেখানকার ঐতিহ্যবাহী কার্পেট, পশমিনা উল কিংবা বাগান ভর্তি আপেল পর্যটকদের মুগ্ধ করে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের পর থেকে বেশ উদ্বেগের মধ্যে আছেন কাশ্মীরের হস্তশিল্প কারিগর ও কৃষকরা। কাশ্মীর থেকে আপেল, আলু বোখরা, জাফরান ও আখরোট যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এছাড়াও কার্পেট ও শালের মতো হস্তশিল্প এবং তাঁতজাত পণ্য রপ্তানি করে তারা। সরকারি তথ্য মতে ভারত থেকে শুধু যুক্তরাষ্ট্রেই বছরে কার্পেট রপ্তানি হয় $1 বিলিয়ন। তবে শুল্ক বৃদ্ধির কারণে শঙ্কায় ব্যবসায়ীরা। কাশ্মীরের 8 থেকে 10 হাজার কোটি টাকার কার্পেট মার্কিন বাজারে যায়, কিন্তু শুল্ক বৃদ্ধির কারণে এখন আমাদের অনেক তাঁতি ও কারিগর ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এসব পণ্য রপ্তানিতে খরচ অনেক বাড়বে, এমনকি এই অঞ্চলের কৃষি পণ্যও ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসা টিকিয়ে রাখতে দ্রুত অন্যান্য বাজারে সন্ধান করছেন অনেক রপ্তানিকারক। আমি মনে করি আপাতত আমাদের নতুন বাজার অনুসন্ধান করতে হবে, কারণ এত শুল্ক দিয়ে ব্যবসা করা অসম্ভব। শুল্ক বৃদ্ধির ফলে অনেক খাত স্থবির হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।